আসসালামু আলাইকুম। আমি খান তালাত মাহমুদ রাফি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশে সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িতদেরকে যেভাবে গুম, খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে পরবর্তীতে স্থান জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রামের যারা আছেন আপামর জনতা, সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ, আপনাদের সবাইকে অনুরোধ করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে। যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের সাথে এসে যুক্ত হবেন। প্রিয় দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আপনারা সবাই আজকের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। আমাদের 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে লিখিত বিবৃতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে দেশবাসীর ভেতরে অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক কিছু আপনাদের মনের মধ্যে এসেছে। আমি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে। যে 6 জনের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই 6 জনকে আমরা খুব ভালোভাবেই চিনি। তারা কেমন মানসিকতার লোক আপনারা জানেন। নাহিদ ভাইকে এর আগেও তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমার 14 বড় ভাই আসিফ মাহমুদ ভাইকে, এছাড়াও আবু বাকেরকেও তুলে নেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোনো ঘৃণার মনোভাব প্রকাশ না করতে। প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে, প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে। তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। দেখুন, আমাদের দাবি কিন্তু ডিবির কাছে নয়, আমাদের দাবি কিন্তু কোনো সংস্থার কাছে নয়, আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ রাষ্ট্রের কাছে। আমাদের যে দাবি সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবসময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি এবং সংবাদ সম্মেলন কখনো যে ডিবি কার্যালয়ে হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন। এবং বিশেষত ছাত্রদের সংবাদ সম্মেলন আজকে নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, বাকের, আসিফ ভাই এবং আমাদের একজন নারী সমন্বয়ককে তুলে নিয়ে, তার বাইরেও অনেককে তুলে নেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। সরকারের এবং পুলিশ প্রশাসনের যে এই সম্মিলিত ঘৃণিত চক্রান্ত, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসীর প্রতি এবং ছাত্র জনতার প্রতি আমার এবং আমাদের সমন্বয়কের বাকি যারা বাইরে আছে প্রত্যেকের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই মাঠে নেমে আসুন। আমাদের কালকে বিক্ষোভ কর্মসূচি আছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করুন। আপনারা সবাই স্পষ্টভাবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু আমাদের কারো চেহারা দেখে, আমাদের কারো স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা এই আন্দোলনে আসেননি। কালকে যদি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর যদি আপনি দেখেন আমার অবস্থান পরিবর্তিত হয়েছে, ধরে নেবেন আমার উপরে অনেক জুলুম করা হয়েছে, আমাকে, আমার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে। আমি নিজেও কিন্তু সেই ধরনের জুলুমের শিকার, কিন্তু আমাকে কিন্তু এখনো তুলে নিয়ে যাওয়া হয়নি। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা সচেতন থাকবেন। আবার বলে দিচ্ছি, কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে, আপনারা সবাই সেই মিছিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন। প্রিয় দেশবাসী, আজকে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মম নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতন করে, অস্ত্রের মুখে জিম্মি করে, ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক কাজ করা হয়েছে। সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয়। তারা জিম্মি হওয়ার পূর্বে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন
বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে, যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যতজনের রক্ত ঝরেছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত না আটককৃতদের মুক্তি দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ছাত্র জনতা আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে, আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি। ছাত্র সমাজ ঘরে ফিরে নাই, ছাত্র সমাজ এখনো রাজপথে আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমি আসাদুল্লাহ আল গালিব, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিবি কার্যালয় থেকে আমাদের 6 জন সমন্বয়ককে জিম্মি করে জোরপূর্বক অস্ত্রের মুখে যে ব্ল্যাকমেল করে যে লিখিত বক্তব্য রিডিং করানো হয়েছে সেটাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমি জোরপূর্বক এমন বক্তব্য আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সকল সমন্বয়কের মুক্তি দাবি করছি। তার উদ্দেশ্যে বলতে চাই, শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি জিম্মি করে অস্ত্রের মুখে আমাদের যে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে যে বিবৃতি নেওয়া হয়েছে সেটা আগুনে ঘি ঢালবে এবং ছাত্র জনতাকে আরো জোরালোভাবে রাজপথে নেমে আসতে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।